আজ লাঞ্চের মেনুতে রয়েছে ঘি, কোলাম ভাত, সাথে আছে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজ রান্না করেছি মুসুরির ডাল দিয়ে পাট শাক ঘন ঘন করে, আর রয়েছে পাট শাকের বড়া। কড়াইতেও কিছুটা রেখেছি কারণ পুরো বড়াগুলো এখনো ভাজা হয়নি। তো আজকে তো সবকিছু দেখলে পাট পাতার আইটেম। পাট পাতার বড়াও করেছি, আবার পাট পাতা দিয়ে মুসুরির ডালও করেছি, রসুন ফোড়ন দিয়ে করেছি। পাট পাতার বড়া এখনো কড়াইতে হচ্ছে, তার জন্য তোমাদেরকে কড়াইতেই দেখিয়ে দিলাম। আর প্রথম ধাপে প্রথম ধাপে এই যে কটা বড়া হয়েছে, তার মধ্যে দুটো তিনটে বড়া আমি আর শুধু শুধু খেয়ে নিয়েছি। তো সেকেন্ড ধাপের বড়াগুলো হয়ে আসুক, ততক্ষণ আমরা খাওয়াটা স্টার্ট করি। ওর জন্য তোমাদেরকে কড়াইতেই দেখিয়ে দিয়েছি। এই নাও, এই হচ্ছে পাট পাতার বড়া। আগের দিন এমনি পাট পাতার বড়া করেছিলাম, আজকে এরকম গোল গোল করে এরকম ভাবে বানালাম। বাড়িতেও না এরকম ভাবেই বানানো হতো। বাটি দেখো ফাঁকা, একটু ঘি নিয়ে এসেছি, ঘি দিয়ে খেতে থাকি, খেতে খেতে হয়ে যাবে, গিয়ে নিয়ে চলে আসবো। একার হাতে তো। দারুণ হয়েছে। আমার বাড়িতে তো আমি একাই থাকি, নিজের রান্না নিজে খেয়েই ভালো বলি। ইভেন ক্যামেরার সামনে আমি একাই আসি, এটা আমার ভিডিও, তাই আমিই বলবো ভালো হয়েছে না খারাপ হয়েছে। ভালো রান্না হলে অবশ্যই ভালো বলবো। কষ্ট করে সারাদিন বসে একটা দুটো পদই রান্না করি, কেন খারাপ করে রান্না করব, তাই না? তো চলো খাওয়া স্টার্ট করি। ঘি দিয়ে মেখে পাট পাতার বড়া কাদের কাদের ভালো লাগে বলো? এটা দেখাচ্ছে। সত্যি বলছি দারুণ লাগছে, ফাটাফাটি হয়েছে। ফোন ঢুকছে, ফোন ঢুকছিল। যাই হোক, দারুণ হয়েছে খেতে। রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, এই দিয়ে ভেজেছি। কেমন লাগছে গো তোমার? আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে আপনার বর শুধু বলে, দেখতে পাওয়া যায় না। আমার বরকে দেখতে পাওয়া যাবে না, কারণ ভিডিওটা তো আমার। ওকে আমি জিজ্ঞেস করি আমার জানার জন্য যে কেমন হয়েছে। আপনাদের আমার থেকেই জানতে হবে যে কেমন হয়েছে। খারাপ ভালো আমি বলবো আপনাদের। হুম, দারুণ হয়েছে। যারা আমাকে ভালোবাসেন তাদের আমার মুখের কথাই যথেষ্ট। যারা আমাকে পছন্দ করেন না, আমার বর যদি চ্যানেলে এসেও বলে মৌমি খুব ভালো রান্না করেছে, আপনারা বলবেন বর তো, তাই আপনি ওরকম বলছেন। বউয়ের বাজে খাবার কেউ ভালো বলছেন। আমি আপনাকে কোনোভাবেই স্যাটিসফাইড করতে পারবো না, ঠিক আছে? ওই জন্য আমি জানি কতটুকু আমি দেখাবো আর কতটুকু আমি কি করব। আমি আমার নিজের জায়গার জন্য সবসময় একদম স্থির থাকি, কারোর কথায় আমি টলি না, কোনোদিন না। এই বড়াটা শেষ হতে হতে ওই বড়াগুলো ঝটপট নিয়ে আসবো। সত্যি বলছি খুব ভালো হয়েছে পাট পাতার বড়াটা। ঝাল ঝাল, লঙ্কাটা হেভি ঝাল। বাকি বড়াগুলো নিয়ে আসি। নিয়ে এসি আবার, কড়াইতে রয়েছে আরো। এই লাগলে অবশ্য আনবো, ডালটা দিয়ে পাট পাতার বড়া দিয়ে খাবো। কি ঝাল লঙ্কাটা। আবার পাট পাতা পেলে নিয়ে এসো। এইসব জিনিস ছাড়া যা বলো।
রসুন কুচিটা মুখে পড়ছে তো হেভি লাগছে। এই দিয়ে খেয়ে নিচ্ছি, তাই না বলো? আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। না, ডালটা দিয়েও খাবো একটু। কাদের বাড়িতে এখনো পাট শাক হয় বলবেন, কারা কারা পাট শাক বড়া এরকম করে খান বলবেন। হুম, বম দেরি ঠান্ডা হবে না, ক্রিস্পি হয়ে যাবে, হেভি গরম। এগুলো খাওয়া না আমাদের কাছে এখানে স্বপ্ন, সত্যি বলছি স্বপ্ন। মাছ মাংস এগুলো এখানে অ্যাভেলেবেল, এগুলো খাওয়া না মানে সত্যি। সত্যি আগের দিনে না কারোর এত সময় নেই এগুলো করার, আমি ঠিক বলছি। আমি সবাই চাকরি করে, একদিন আমি মটর ডালের বড়া বলেছি যে সবাই তখন করতে পারে না, এগুলো খাওয়া উঠেই গেছে। একজন আমাকে লিখেছেন সবাই নাকি করে, না দিদি ভাই সবাই করে না। ইভেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও করেন না, শুধু বাজে ভাবে আমাকে বলার জন্য বলেছেন, আপনিও করেন না, আপনি সব খাটবেনই না, কমেন্ট সেকশনে এসে বাজে বাজে কথা বলেন শুধু। যারা সত্যি করে না, যারা সত্যি বানায় বাড়িতে, তারা খুব সুন্দর করে এসে রেসপন্স করে যে না আমি এইভাবে করি, আমরা ওইভাবে করি, এইভাবে খাই সেইভাবে করি। উল্টে তারা এসে আমাকে শিখিয়ে দেবে, শিখিয়ে দেয়, এটা দিয়েছো ওটা দিয়েছো, আপনি বানান না, শুধু বাজে কথা লোকের চ্যানেলে ঢুকে। যাই হোক, এবার ডালটা নেব, পাট শাকের ডাল নিয়ে নিলাম। আর এই দেখো আবার বড়া নিয়ে এসেছি, কড়াইতে ছিল, আরো গরম থাকবে বড়াগুলোর জন্য রেখে এসেছিলাম। এনা অয়নি খেয়ে ফাঁক করে দেবে একদম, অয়ন এগুলো খেতে খুব ভালোবাসে। আমি ভাত নিলাম না, এইটাই হয়ে যাবে। আপনারা যখন খুব বাজে করে সে কিছু লেখেন, আমি কিন্তু আমাদের নিজেদের গল্প করি, খুব খারাপ লাগে। এত তিক্ততা মনের মধ্যে আপনারা আবার সুন্দর করে রান্না করে বাড়িতে খাবেন, হতেই পারে না, হতেই পারে না। এত তিক্ততা মনের মধ্যে কিছুতেই আপনি ভালো রান্না করে খেতে পারেন না বাড়িতে, ওই ডাল ভাত খাইয়ে দেন, তারপর একেবারে ইউটিউবের চ্যানেলটা খুলে বসেন সবাইকে আজে বাজে কথা বলতে, তাই না বলো? ব্যাস এটাই আপনার কাজ, কে কি খাচ্ছে, কে কি করছে, কোনটাকে সে ভালো বলছে, উৎসাহ দেখাচ্ছে, তাকে কি একটা বাজে কথা কখন বলবো? ভালো রান্না আপনি করে খান না, করতেই পারেন না আপনি ভালো রান্না, হতেই পারে না, এত তিক্ততা। যাই হোক, সবারই কষ্ট হয়, আমাদেরও খারাপ লাগে। চলো, দারুন, হেভি হয়েছে, দারুন হয়েছে। মুসুরির ডালটা বেশি দিয়েছি, পাট পাতাটা একটু কম দিয়েছি, মানে ডালটা এতটা বেশি দিয়েছি, ঘন ঘন করে করেছি একদম, দেখো।
কারো কটু কথা শুনবো না বলে লোকের সাথেও মিশি না, যে আমি আমার মতন আছি, কারোর সাথে আমি মিশতে যাই না, ভালো না মন্দ না, গসিপিং তো ছড়ি দো। যখন কেউ এসে আজে বাজে কথা বলে না, খারাপ লাগে খুব, আমি নিতে পারি না, আমার খুব অসুবিধা হয়। আমি জানি এটা বললে আরো লোকে বাজে কথা বলবে ইচ্ছে করে, এটাই সত্য। তাও বলে দিলাম, ইন্টেনশনালি বলবেন, তার শাস্তি প্রকৃতি আপনাকে দেবেই। দুদিন বলবেন, 3 দিনের দিন আর আপনি আমার চ্যানেলে দেখতে পাওয়া যাবে না, আমি একদম শিওর। আজকে শুধুই পাট শাক। আমার খেয়ে পেট ভরে গেল, তার আগে আমরা 4-5টা বড়া খেয়ে নিচ্ছি জানো। ওরে, ইনি পেয়েছি, আর শাক তো রাখাও যায় না। খাবি? বারবার আমি আর খেতে পারবো না। আমার শাড়ির বড়া, প্রচুর পাতা, চালের গুঁড়ো কম। তোমার বড়া থেকে একটু খাই, কারণ ওই বড়াটা খেতে পারছি না। এই বড়াটা দিয়ে একটু খাই। ওই বড়াটা খাবে? খেয়ে নাও। তাহলে বড়াটা খেয়ে নাও, এই দেখো। তার মধ্যে তো ক্রিসপি বড়া না, খুব ভালো লাগছে। ঠান্ডা যত হবে না, আরো ক্রিসপি হবে। ফিনিশ। তো চলো, বাই।